রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। ডে 3 ব্লগ নিয়ে চলে এসেছি। ডে 3 মানে আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম বৌদিদের বাড়িতে, সকালে মর্নিংয়ে ফ্রেশ হয়ে গিয়েছি। দেখো ডে 1 আর ডে 2 ব্লগটা দেখে নিতে পারো আগে। এখানে দেখো আমি বাবুর সাথে কত কথা বলছি। হাই হাই, কেমন আছো সবাই? কেমন আছো তুমি সবাই? বলে এটা আমার পিপি, পিপি, বলে এটা আমার পিপি, এটা আমার পিপি, আমি খুব ভালোবাসি। আমি খুব ভালোবাসি। একটু বুঝ আমার ভালো করে হাত দাও, মামাকে এমন দাও, কপালে না করে গালে ওরকম হাত দাও। বাবু ভালো করে হাত দাও, আদর করে দাও, আদর করে দাও। আদর করে দে, আদর করে দে। এটা আবার কি, এটা আবার কি নাচ হচ্ছে? হ্যাঁ হচ্ছে হচ্ছে। ফটো তুলবো, ফটো তুলবো, ফটো তুলবো, দাঁড়া। তুই যখন বড় হবি এগুলো দেখাবো, ঠিক আছে? দেখাবো। I love you বলে দাও। কি করে বলে? দাঁড়া, সেভ করতে দে এটা। আর এখানে দেখো আগের ব্লগে তোমাদেরকে যে বলছিলাম না আমার হাতে র্যাশ বেরিয়েছে, বিয়ের পর যে লোহাটা পরতে হয় হাতে, সেটা পরার পর আমার হাতে কোনো মেটালের জিনিসই শ্যুট করে না। কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ? ওষুধ লাগিয়ে তারপর কমাতে হবে, এমনি কমবে না। এখানে দেখো বিরিয়ানি বানাচ্ছি আমি বৌদির বাড়িতে। বিরিয়ানির অলরেডি সব লেয়ারিংগুলো হয়ে গেছে, মাংসও রেডি হয়ে গেছে। বৌদির বাড়িতে গিয়ে বিরিয়ানি বানানোটা ম্যান্ডেটারি হয়ে গেছে এখন। লাস্ট যতবার গেছি বিরিয়ানি বানিয়ে খেয়েছি। ফাইনালি এখানে বিরিয়ানিকে দমে বসিয়ে দিয়েছি। বৌদির বাড়িতে লাস্ট যতবার গেছি বিরিয়ানি বানিয়ে খাওয়া হয়েছে, ভীষণ ভালো লাগে। এই দেখো ফাইনাল লুক। আমরা কিন্তু এটা দুপুরের লাঞ্চ নিয়ে বসেছিলাম। বিরিয়ানিটা বানানো ভালো হয়েছে না বলো? আমি আর জয় খেতে বসেছিলাম। বৌদির আবার কি একটা উপোস ছিল জানো তো সেদিনকার। ওদের ওখানে রাধা গোবিন্দের গান হচ্ছিল, তো বৌদি উপোস রেখেছিলো বলে বৌদি একটু লেটে খাবে। তো আর এইখানে দেখো সন্ধে হয়ে গিয়েছে। সন্ধেবেলা আমাদেরকে চা বিস্কিট, এই এক গামলা চাটা আমার বর খাবে, যে একদম চায়ের নেশাখোর চায়ের যাকে বলা হয়। সন্ধেবেলায় চা ফা বিস্কুট খেয়ে আমরা বসে গেছি এখানে। ফার্স্টে বৌদির সাথে আমি আর বৌদি মিলে এখানে এই সাপ লুডো যেটাকে বলে না সেটা খেলছিলাম। বাবুও পাশে বসেছিল। তারপরে আমরা চলে গিয়ে খেলতে বসে গেছিলাম তিনজন, জয় আমি আর বাবু তিনজন মিলে। ফার্স্টে এই দুজন মিলে খেলেছি, তারপর জয় আমি বৌদি মিলে খেলতে বসে গেছিলাম এখানে লুডো। আর প্রত্যেকবারই আমি হেরেছি, একবার বৌদি জিতেছে একবার জয় জিতেছে। তারপরে এই যে মনে বিশাল কষ্ট নিয়ে, কারণ আমি লুডোতে হেরে গিয়েছি। বলো না, একটা মানুষ তিনবার হারে, আমি আমার বরের কাছে 3বার হেরেছি, আর বৌদি মনে হয় একবার জিতেছে। আর তারপরে আগের ভিডিওটা তো তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম বাবুর দুষ্টুমি, বাবু ওর পিসুর সাথে কি করে গেলে। তো রাত্রিবেলাতে আমাদের যখন লুডো ফুডো সব খেলা হয়ে গেছে, বাবুর তো কিছু করতে হবে। বাবু ফার্স্টে আমাদের সাথে লুডো খেলছিল, না বুঝেও একবার জিতে গেছে জানো। তারপর যখন আর খেলতে ওর ভালো লাগলো না, তখন বৌদি আমি আর বাবু আমার বর খেলছিলাম। তারপরে খেলা যখন শেষ তখন বাবু দেখো এই যে ওর কোমর টিপে দিচ্ছে। এগুলো হচ্ছে কোমর টেপার স্টাইল নাকি। বাবু ওর ঘাড়ে পিঠে উঠলে নাকি ওর খুব আরাম লাগছে, উঠে এইসব লাভালাভি করছে, যেগুলো আমার দেখতে খুবই ভালো লাগছিলো। আমি আগের দিনের ভিডিওতেও একটুখানি দিয়েছিলাম ওর দুষ্টুমিটা। আগের দিনও এরকম করছিল, আবার পরের দিন কারো সন্ধ্যের পর থেকে এইসব শুরু করেছে। ভালো লাগছিলো দেখতে। কিন্তু বলো, বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু সময় এমনিই কেটে যায়, কত ভালো লাগে বলো দেখতে। আর বাবু ভীষণ মিষ্টি, ভীষণ কিউট। আমার আর জয়ের সাথে মানে আমার বরের সাথে এতটা ফ্র্যাঙ্ক, খুব ভালো লাগে। যতবার ওকে বলছি তুই নিচে নাম, তুই নিচে নাম, পড়ে যাবি, কি কার কথা শুনি? ওর পায়ে ব্যথা সেটাও কথা শুনে না, আমার বরের গায়ে উঠে, পেটে উঠে, মাথায় উঠে সব জায়গায় লাফাচ্ছে। ইনফ্যাক্ট শুধু আমার বরের সাথে করছিল না এগুলো যখন দাদা বাড়িতে থাকে, মানে বাবুর বাবা যখন থাকে, তখন বাবুর বাবার সাথেও কিন্তু এই সেম জিনিসই করে। ভয় ডরের কোনো চিহ্ন মাত্র ওর মধ্যে নেই, যেটা বলা হয় তার উল্টোটাই করে। পায়ে লেগেছে তোমাদের আগের ভিডিওতেও বলছিলাম, কিন্তু ওকে দেখলে কে বুঝবে ওর পায়ে লেগেছে? কোনো কিছুই ওর কাছে ম্যাটার করে না। যাই হোক, তারপর মনটা একটু খারাপ ছিল, কারণ আমি ভেবেছিলাম বিকেলবেলায় বাড়ি চলে আসব, কিন্তু তারপর দাদার রিকোয়েস্টে বিকেলে না এসে পরের দিন সকালে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। এগুলো ফার্স্টে না আমি আর জয় মিলে বেরিয়েছিলাম, দাদাও এগিয়ে দিয়েছিল কিছুটা। এগিয়ে দেওয়ার পর আমাদেরকে অটোতে তুলে দেয়। ভালো লাগছিল। আমি একদম ফার্স্ট ডে 1-এর ভিডিওটাতেও তোমাদের ওদের গ্রাম্য পরিবেশটা শেয়ার করেছিলাম। দেখতে যেতে যেতে অসম্ভব সুন্দর লাগে চারপাশের প্রকৃতিটাকে, এত সবুজে ঘেরা সুন্দর প্রকৃতি, যেটা কিন্তু কলকাতা শহরে পাওয়া যায় না, এখন তো একেবারেই পাওয়া যায় না। তো যেহেতু এটা একটু সোনারপুরের ভেতরের সাইড, সেই জন্যই
এতটা সুন্দর এখনও। সোনারপুর থেকে প্রায় অনেকখানি যেতে হয়। তো ভালো লাগছিলো চারপাশের ভিডিওটা করতে করতে, মনে ইচ্ছা হচ্ছিল না যে ফোনটাকে বন্ধ করি। তো আর চলে আসছিলাম বৌদির বাড়িতে, একটু মনটাও খারাপ ছিল। তো আলটিমেটলি কিন্তু হাফ রাস্তায়ও এটা আসেনি জানো তো। এরপরে তো দুটো অটো চেঞ্জ করে তো আমাদের বাস স্ট্যান্ডে আসতে হয়। এখানে দেখো বাসে এসেছি, সোনারপুরের বাস স্ট্যান্ডে উঠে বসেছি, বাস তখনও ছাড়িনি। আর জয় গিয়েছিল আমাকে বাসে বসে কোথাও একটা নিচে গিয়েছিলো কিছু একটা চিপস পিপস আনতে। তো তারপর বসে থাকার পর কিছুক্ষণ পরে প্রায় 10-15 মিনিট মতন বসেছিলাম। 10-15 মিনিট পর বাস ছেড়ে দিয়েছি। তো আমি এই বাড়ি ঢুকলাম, এখন কটা বাজে, 10টার সময় বাড়ি এসেছি। আর জয় আমার বর তো অফিস চলে গেছে, ওখান থেকে ডাইরেক্ট অফিসে ঢুকেছে, তারপর ওখান থেকে রাত্রিবেলা বাড়ি আসবে অফিস করে। তো আমি এখন বাড়ি এলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। রাধে রাধে।